এই সময় একটা বাহিনী বের হবে, ওই বাহিনীটার নাম হলো ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ এমন এক ভয়ঙ্কর প্রাণী, তারা নূহ আলাইহিস সালামের এক আওলাদের বংশধর, হযরত নূহ আলাইহিস সালামের এক আওলাদের বংশধর। তাদের গায়ের গড়ন এত বৃহৎ, এত শক্তিশালী, তারা যাদের সাথে লড়াই করে পৃথিবীর সমস্ত অস্ত্র দিয়েও যদি সব মানুষ এক হয়েও যদি তাদের সাথে লড়াই করে, ইয়াজুজ মাজুজের বাহিনীর সাথে যুদ্ধ করে পারবে না। আল্লাহ রাসূল বলে গেছে এত ভয়ঙ্কর বাহিনী। তারা কোথায় আছে? তারা নবী সুলাইমান আলাইহিস সালামের জামানায় এই একটা গোত্র অভিযোগ করেছিল যে একটা বাহিনী আছে, আমাদের ফসল আদি সবগুলি ধ্বংস করে দেয়, এটা থেকে আপনি আমাদেরকে একটু হেসান করেন, সহযোগিতা করেন, আমরা আপনাকে কর দিব। তখন সুলাইমান আলাইহিস সালাম বলেছিল, কর লাগবে না, তোমাদের এগুলো আমাদের দেওয়া লাগবে না, তোমরা আমাকে সহযোগিতা করো। তখন ওই সময় যারা ঈমানদার তারা সহযোগিতা করে বিশাল তামা, সীসা সহ লোহা, বিভিন্ন পদার্থ একসাথে মিক্স করে আগুনে গলায়া বিশাল একটা ওয়াল দিয়া তাদেরকে দুই দিকে বড় বড় পাহাড় এবং পাহাড়ের মাঝখানে দরজা দিয়া এই সীসার ওয়াল দিয়ে তাদেরকে আটকায় রাখছে। এই ইয়াজুজ মাজুজ বাহিনী প্রতিদিন তাদের জিহ্বা তো ধাপ, এই সীসার দেয়াল তারা জিহ্বা দিয়ে চাইতে সেটা সীসার দেয়াল তারা ক্ষয় করে ফেলে। একেবারে শেষ মাথায় যখন চলে আসে তখন কালকে এসে আবার এটা চাষবো, চলো আজকে চলে যায়। পরের দিন এসে দেখবে আল্লাহর কুদরতে পুরা ওয়াল আবার আগের মতো হয়ে গেছে। এইভাবে তারা প্রতিদিন জিহ্বা দিয়ে চাইতে ওয়াল মানে করে ক্ষয় করে, আবার পরে আল্লাহ ঠিক করে দেন। যেদিন তারা বের হবে ওই দিনের আগের দিন তারা জিহ্বা দিয়ে চাটতে চাটতে শেষ মাথায় যখন আসবে ওই দিন বলবে ইনশাআল্লাহ আগামীকাল আমরা ওয়াল ভাঙবো। ওই ইনশাআল্লাহ বলবো ওই দিন। এর আগের বার ইনশাআল্লাহ বলবেন না, ইনশাআল্লাহর পাওয়ার দেখেন। ইনশাআল্লাহ আগামীকাল আমরা ওয়াল ভাঙবো বা ছিদ্র করব, ওইটা যেদিন বলবে এর পরের দিন এসা জিহ্বা দিয়ে চাটতে চাটতে ওয়াল একটা ছোট ছিদ্র করে ফেলবে। ছিদ্র দিয়া যখন পৃথিবী দেখবে তারা এত সুন্দর, তখন তাদের মধ্যে জজবা আসবে, তখন এই ওয়াল তারা ভেঙে দুনিয়াতে আসবে। দয়াল নবীজি ইরশাদ করেন এই বাহিনী এত বড় এবং ভয়ঙ্কর, তারা একটা নদীর মধ্যে নামবে, পানির পিপাসা এমন অবস্থা হবে তাদের, এই নদীর মধ্যে নাইমা তারা এমন ভাবে পানি পান করবে, এই পানি আগের ইয়াজুজ মাজুজের আগের বাহিনী পুরো নদীর পানি খাইয়ে দেবো। পিছনে মানুষ বলবো, পিছনের বাহিনী এসে বলবো যেখানে মনে হয় কখনো পানি ছিল না। কত বড় রাক্ষস হবে চিন্তা করে, পুরা নদীর পানিটা খাইয়ে লেছে সামনের ইয়াজুজ মাজুজ বাহিনী, আর পিছনের তারা এসে বলবে এখানে মনে হয় কখনো পানি ছিল না, পুরা নদীর পানি খেয়ে ফেলবে। কিসের পদ্মা নদী? বাংলাদেশি নদী না এটা। এই ইয়াজুজ মাজুজ বাহিনীর সাথে কেউ যুদ্ধ করে পারবে না। তখন ইমাম মাহদী আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম তিনারা কি করবেন? সারা বিশ্বে যত ঈমানদার তারা তো সবাই ওনাদের কাছাকাছি থাকবে, সবাইকে নিয়ে আল্লাহর হুকুমে তারা পাহাড়ের উপর উঠে যাবে এবং ওইখানে 40 দিন থাকবে। কতদিন বলেন? কতদিন? 40 দিন। মতভেদ থাকতে পারে, আমি 40 দিনের কথা পেয়েছি। 40 দিনে তারা খুব পানি এবং খাবারের অভাবে থাকবে, অনেক কষ্ট করে মুসলমানরা পাহাড়ের উপর থাকবে। যখন অবস্থা বেগতিক হবে তখন হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করবে, হে আল্লাহ আমাদেরকে কঠিন ফিতনা থেকে রক্ষা করেন, আমরা আপনার সাহায্য চাইলাম। তখন ইয়াজুজ মাজুজ বাহিনীর ঘাড়ের মধ্যে এমন এক জাতের একটা পোকা হবে, দুর্লভ একটা পোকা হবে, সেই পোকায় একটার পর একটা একটার পর একটা বাড়তে থাকবে। হয়তো এটা ভাইরাসও হইতে পারে, আল্লাহু আলাম। এমন একটা পোকা হবে, সেই পোকা থেকে তাদের সারা শরীরে পোকা ছড়ায় যাবে, ওই পোকায় তাদেরকে খেয়ে ফেলবে। এমনকি ওই পোকায় খেতে হইতে তারা সব ইয়াজুজ মাজুজের পুরা বাহিনী মারা যাবে। আর ওই পাহাড়ের উপর থেকে ইমানদাররা এগুলি দেখবে। মারা যাওয়ার পরে আরেক মুসিবত দেখা দিবে, সারা পৃথিবীতে তাদের পচা গন্ধে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। মুসলমানরা এই পচা গন্ধ সহ্য করতে না পেরে আবার ঈসা আলাইহিস সালাম দোয়া করবে, হে আল্লাহ আমাদের অনেক কষ্ট হচ্ছে, আপনি আমাদেরকে সাহায্য করেন। তখন আল্লাহ এমন বৃষ্টি দিবে, মুষলধারে অঝোর ধারায় বৃষ্টি দিবে, ওই বৃষ্টির কারণে বন্যা হয়ে যাবে। ওই বন্যার পানিতে ইয়াজুজ মাজুজের লাশগুলি, পচা উচ্ছিষ্ট অংশগুলি সাগরের মধ্যে নিয়ে যাবে। ওই দিন সারা পৃথিবী একেবারেই পবিত্র হয়ে যাবে। এটা কিয়ামতের আগে হবে। এরপরেই প্রকাশ হবে দাজ্জাল। আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা।
দাজ্জাল এমন এক ভয়ঙ্কর ফিতনা, তার এক হাতে বেহেশত আর এক হাতে দুজক থাকবে। মানুষ জায়গার মধ্যে কেটে আবার জোড়া লাগিয়ে দিবে, এমন ভয়ঙ্কর ফিতনা। জান্নাত দেখাবে, জাহান্নাম দেখাবে। দাজ্জালের জান্নাত, ইমানদারের জাহান্নাম। দাজ্জালের জাহান্নাম, ইমানদারের জান্নাত। মনে রাখবেন, উল্টা হবে। দাজ্জালের কপালের মধ্যে পরিষ্কার লেখা থাকবে কাফের। কাফের আমরা তো ফা বলি, এখন আগে আলেমরা ফে বলতো। কাফির এই কথাটা পরিষ্কার তার কপালের মধ্যে লেখা থাকবে। ইমানদার যারা, তারা এগুলি দেখেই তার থেকে সতর্ক হয়ে যাবে। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেছেন, একজন মুমিন যুবক তার কাছে গিয়ে বলবে, তুমি আমাকে আল্লাহ বিশ্বাস করো। দাজ্জাল বলবে, আমাকে আল্লাহ মানো। সেই ইমানদার বলবে, তুমি আল্লাহ নও, আমার আল্লাহ কখনো আকার নন, তিনি আকারের স্রষ্টা, তিনি বেমেসাল বেনজির, তিনি কখনো আমার সামনে এভাবে আসবে না। তখন ওই দাজ্জাল বলবে, আমি মানুষকে মেরে জিন্দা করতে পারি, মৃতকে জিন্দা করতে পারি। তখন ওই যুবকটাকে কেটে ফেলবে, কেটে ফেলে আবার তাকে জিন্দা করবে। জিন্দা করে বলবে, দেখো আমি তোমাকে কেটে ফেলেছিলাম, মেরে ফেলেছিলাম, আবার তোমাকে জিন্দা করেছি। ইমানদার যুবক বলবে, আমার আল্লাহ এরকম করবেন না। পৃথিবীতে যে একবার মারা যায় তাকে পৃথিবীতে আর জিন্দা করেন না, আখিরাতে জিন্দা করেন। তখন এই মুমিন বান্দা মানবে না। তখন তাকে দাজ্জাল জান্নাত দেখাবে, এই দেখো আমার কাছে জান্নাত আছে। তখন ওই মুমিন বান্দা বলবে, আমি জানি আল্লাহ রাসূল বলেছে দাজ্জালের জান্নাত, ইমানদারের জাহান্নাম। তখন জাহান্নামে কোনো মতেই সে আর বিশ্বাস করবে না। মাত্র 40 দিনে গোটা দুনিয়া দাজ্জাল ঘুরবে। মাত্র 40 দিনে সারা পৃথিবী ঘুরবে। এত দ্রুতগামী এবং ভয়ঙ্কর হবে। হয়তো আল্লাহ তাআলা এরকম করতে পারেন, এই 40 দিনকে লম্বা লম্বা দিন করে দিতে পারেন। কিয়ামতের আগে এরকম অসংখ্য ব্যতিক্রম জিনিস ঘটবে। 40 দিনে সারা পৃথিবী ঘুরবে। এই দাজ্জালের সাথে কেউ যুদ্ধ তো করবেই না, তার ধোঁকায় পড়ে অসংখ্য মানুষ বেঈমান হয়ে যাবে। আবার ইমানদাররা তাদের ঈমান ঠিক রাখবে। এক সময় এই দাজ্জালকে ধ্বংস করা হবে কিভাবে শুনুন। হযরত ঈসা আলাইহিস সালাম, তিনার নিঃশ্বাসের মধ্যে অনেক ভয়ঙ্কর শক্তি আল্লাহ দিবেন। ওই ঈসা নবীর নাকের নিঃশ্বাস দাজ্জালের গায়ে যখন লাগবে, লাগার সাথে সাথে সে অটোমেটিক ওই যে ভয়ঙ্কর কিসের করোনা ভাইরাস আর টাইরাস, এই দাজ্জাল শুধুমাত্র দাজ্জালের মেডিসিন ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসে দেওয়া থাকবে। ওই নিঃশ্বাস লাগার সাথে সাথে দাজ্জাল ওখানেই মারা যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর মহিমা। ঈসা আলাইহিস সালাম ছাড়া দাজ্জালকে কেউ মারতে পারবে। আরো অনেক কাহিনী আছে। হয় আমি দাজ্জালের কাছে আসছি, আরো অনেক ঘটনা। দাব্বাতুল আরদ আছে, তারপরে দাবাগ্নি আছে, আরো অনেকগুলি কথা রয়ে গেছে। আমি বলতে গেলে ধারাবাহিক অনেক সময় লাগবে, যেহেতু দুই দিক থেকে দুইটা দাবি, আমি এগুলি রক্ষা করার চেষ্টা করি। অন্যদিন কিয়ামতের আগের এই ঘটনাগুলি বলবো ইনশাআল্লাহ। তবে ইমাম মাহদীর পক্ষে থাকার জন্য প্রস্তুত হন। সময় মনে হচ্ছে বেশি দূরে না। নিঃসন্দেহে আল্লাহর ওলিদের পক্ষে যারা থাকবে, যারা বায়াত পীর মুরিদির পক্ষে থাকবে, তারাই ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে বায়াত হবে। আপনারা সবাই প্রস্তুত হন ইনশাআল্লাহ। আল্লাহ যেন ইমাম মাহদীর সৈনিক হিসেবে আমাদের কবুল করে। বলেন আমিন, বলেন আমিন। আমি প্রশ্নোত্তর পর্বে চলে যাব। হয়তো সব প্রশ্নের উত্তর দিতে পারবো না, চেষ্টা করবো যে কয়টা সম্ভব হয় ইনশাআল্লাহ আমি উত্তর দিব। কিন্তু আমার লেখার কয়েকটা কিতাব আছে, আপনারা এগুলি নিয়ে গেলে আপনারা এখানে অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। যেমন কোরআন সুন্নাহর দৃষ্টিতে বায়াত বা পীর মুরিদি ও উসিলার বিধান, পীর মুরিদির দলিল এবং উসিলা ধরার দলিল, এটার মধ্যে পাবেন 100 টাকা। আশা করি আপনাদের অনেকের জন্য তেমন কোনো বড় চাপের বিষয় না। এবং শবে বরাত ও শবে মেরাজের পক্ষে এই বইটা লেখা। শবে বরাতের রোজা, শবে বরাতের নামাজ, শবে মেরাজের রোজা, শবে মেরাজের নামাজ, আবার নবীজি আল্লাহকে দেখছেন কিনা, আরশে আজিমে গেছেন কিনা, সব দলিল এটার মধ্যে পেয়ে যাবেন 100 টাকা করে। মাজার জিয়ারত পূজা নয়, সুন্নত ও কদম বসির সমাধান। মাজারে কেন যায়, নিয়ত করে যাওয়া যাবে কিনা, মাজার পাকা করা যায় কিনা, এই মাজার নিয়ে যত দলিল এবং কদম বসির দলিল এটার মধ্যে পাবেন 100 টাকা করে। কালবি জিকির ও সামা বৈধতার দলিল। জাকের ভাইরা আপনাদের এটা কাজে লাগবে। আমরা যে সামা বলি ইসলামী সঙ্গীত, গজল আর কি, গজল এবং জিকির, এটার দলিল, এটা 50 টাকা মাত্র। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কিয়াম, মিলাদ এবং কিয়ামের যত দলিল লাগবে আপনারা এটা থেকে নিতে পারেন 100 টাকা করে।
আরেকটা আছে ওয়াহাবিদের ঘোষিত অনেক জাল হাদিসি আল হাদিস, এটা যারা হাদিস নিয়ে গবেষণা করেন আপনাদের এটা কাজে লাগবে। এটা 250 টাকা হাদিয়া। সর্বশেষ প্রিয় নবীজির সালাত, নামাজ নিয়ে আমাদের একটা বই দরকার। একজন মুসলমানের ঘরে একটা নামাজের বই লাগবে, এটা স্বাভাবিক। ওযু, আযান, একামত, আযানের আগে সালাত সালাম, আযানের পরে দোয়া, তারপরে একামতের কোন সময় দাঁড়াবো, ওযুর প্রত্যেকটা মাসালা এটার মধ্যে পাবেন। নামাজের শুরু থেকে শেষ প্রতিটা মাসালার দলিল। আমিন জোরে বলবেন না আস্তে বলবেন, হাত কোথায় বাঁধবেন, হ্যাঁ রফেদান করবেন কিনা, আঙ্গুল কি বারবার ইশারা করবেন নাকি একবার ইশারা করবেন, এই নামাজ নিয়ে যত দলিল, ফরজ নামাজের পরে দোয়া, জানাজার নামাজের প্রতিটা দলিল এবং জানাজার পরে দোয়া সবগুলো এটার মধ্যে পেয়ে যাবেন। তারাবি নামাজ, ঈদের নামাজ, বিদের নামাজ, কসরের নামাজ, জুমার নামাজ, সব নামাজের দলিল এটার মধ্যে। এটা 300 টাকা। একজন মুসলিম হিসেবে আপনাদের ঘরে বইটা রাখা উচিত বলে মনে করি। এখানে কে বেশি সম্মানিত আমি জানি না, সবাই আমার কাছে সম্মানিত। আমি একটা বই হাদিয়া হিসেবে দিতে চাই। বাপি ভাই কাকে দিব? তো বাপি ভাই চাইছে যেহেতু এই বইটা হাদিয়া হিসেবে বাপি ভাইকে দিয়ে দিলাম। নিয়ে গেছে, আরো দিতে হইব নাকি? আরেকজনে দিয়ে দিই তাহলে। আমার কাছে সবাই মহব্বত। আচ্ছা, আরেকজনকে দিব, আরেকজন, যে কোনো একজন বলে। চাচা ভাতিজার মধ্যে 2 জনকে একটা বই দিলাম। আমার তো এত তৌফিক নাই, তা আমি সবাইকে দিতে গেলে তো আমার সম্ভব না। প্রতিদিনই আমার 2টা-4টা করে বই দিতে হয়। কোন বইটা দিব এখান থেকে দাদু? এটা আছে গাড়িতে, তাহলে এটা দিলাম আপনাকে, আইনা দিব আর কি। গাড়ি থেকে আইনা ওনাকে একটা বই দিবা, ঠিক আছে? 2টা বই আমি আপনার গিফট হিসেবে দিলাম। আর আপনাদেরকে বলবো, আপনারা সবাইকে তো আমার দেওয়া সম্ভব না, আপনারা সংগ্রহ করে নেবেন, নিজেরা পড়বেন, নিজের ছোট ভাইদের জন্য নিবেন, ছেলে মেয়েদের জন্য নিবেন, মেয়েদের জন্য নিবেন, মা বোনদের জন্য নিবেন। বন্ধুকে গিফট হিসেবে একটা বই দিবেন। এগুলি সুন্নিয়তের বই, যে যত পড়বেন ততই কাজে লাগবে। নিজেরও দায়িত্ব নেন। আল্লাহ সবাইকে তৌফিক দেন, আমিন। কয়েকটা প্রশ্ন আছে, আমি কি উত্তর দিব? মুরব্বি হয়ে যায় যে ওনারা মনে হয় অসুবিধা আছেন নাকি আপনারা? আচ্ছা, জানাজার পরে দোয়া নিয়ে একটা প্রশ্ন আসছে, এটার উত্তর দেবেন। একটু জিকির করেন, ওই ভাইয়ের দাবিটা রক্ষা করে ফেলি। কে জানে বলছিল জিকিরে? উনি নিজেই চলে গেছে, দেখছেন? ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, জোরে জিকির আওয়াজ হয় না? আল্লাহ 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 আল্লাহ, রহমাতাল লিল আলামিন, কানসেন নবী রাতর দিন, পাপি তাপি উম্মতের কারণ রে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মারহাবা আল্লাহ আল্লাহ। আমার উম্মত গুনাহগার, কি জানে হয় শেষ বিচার, মাফ করিও আল্লাহ উম্মতের রহমাতাল লিল কানসেন নবী রাতর দিন, পাপি তাপি উম্মতের কারণ রে। আল্লাহ আল্লাহ আল্লাহ